Assalamu alaikum. I am Ummi Habiba. Dear students, hope you are well by the grace of Almighty Allah. I am also well. Let's start our today's class of business communication. Today our class is based on technology and business communication. First of all, we have to know what is technology. Technology means the application of scientific knowledge for practical purposes, especially in industry. টেকনোলজি হচ্ছে যখন আমরা সায়েন্টিফিক নলেজটাকে বিভিন্ন প্র্যাকটিক্যাল পারপাস যেমন একটা প্রোডাক্টের ডিজাইন করা, প্রোডাকশন করা, ইউটিলাইজেশন করা এবং অর্গানাইজেশনের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো সম্পাদন করার জন্য যখন আমরা বিভিন্ন সায়েন্টিফিক নলেজ ব্যবহার করে থাকি তখন তাকে বলা হয় কি টেকনোলজি। Then we have to know what is business communication. Business communication is the process of exchanging business related data among or between two or more business organization. Business communication হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা বিভিন্ন বিজনেস রিলেটেড ডাটা এবং হচ্ছে কি বিজনেস আইডিয়া, বিজনেস ইনফরমেশনগুলো বিজনেস অর্গানাইজেশনের মধ্যে শেয়ার করে থাকি। Then characteristics of technology. Technology is the use of science in solving problem. টেকনোলজি হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য বৈজ্ঞানিক জ্ঞান। It is a method of or machine for doing something. বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করার জন্য এটা একটা কি পদ্ধতি। It is a branch of knowledge. প্রত্যেকটা টেকনোলজি হচ্ছে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক নলেজের একটা ভান্ডার। Then it is a purposeful application of information. প্রত্যেকটা ইনফরমেশন বাস্তবসম্মতভাবে প্রমাণিত হলে তখন এটাকে আমরা টেকনোলজি হিসেবে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট, ইট হ্যাজ প্র্যাকটিক্যাল ইউজ টু সলভ প্রবলেম অর ইনভেন্ট ইউজফুল টুল। প্রত্যেকটা টেকনোলজির ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য একটা কি থাকে বাস্তবসম্মত জ্ঞান থাকে। Then we have to know what are the advantages of information technology. First of all, making the world a smaller place. With the increasing use of communication technology, the world seems to be a smaller place. Communication technology আমাদের পুরো ওয়ার্ল্ডটাকে আমাদের হাতে মুঠোয় নিয়ে আসছে। আমরা পৃথিবীর এক প্রান্তে বসে পুরো ওয়ার্ল্ডের খবরাখবর কি জানতে পারি। নেক্সট, সাপ্লাইং ইনস্ট্যান্ট মেসেজেস। টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি তাৎক্ষণিক খুব অল্প সময়ের মধ্যে আমরা কোন একটা বার্তা কোন একটা মেসেজ অপরকে কি করতে পারি ট্রান্সফার করতে পারি। Then saving time. Modern communication tools can reduce the time in the oral and written communication process significantly by using picture, image, photography and statistical data. কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ধরনের পিকচার, ইমেজ, ফটোগ্রাফি, স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ করা হয় যার মাধ্যমে হচ্ছে কি কোনো একটা তথ্য কোনো একটা ইনফরমেশন আমরা খুব সহজে অল্প সময়ে কি বুঝতে পারি, যেটা টেকনোলজি ছাড়া সম্ভব ছিল না আগে। Then saving labor. Transmission of messages requires a fraction of a second to reach to a distant place, which reduces labor involved in transmission of message from one place to another. টেকনোলজি ইউজ করার কারণে আমাদের অনেক কাজ কমে গেছে। তো যেটা আগে হচ্ছে অনেকগুলো লেবারের মাধ্যমে সম্পন্ন করার দরকার ছিল, যেটা এখন হচ্ছে কি টেকনোলজির মাধ্যমে আমরা ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা কাজটা সম্পাদন করতে পারি, যার কারণে আমাদের লেবার কস্ট অনেক বেশি কি রিডিউস হয়ে গেছে। Then increasing business opportunities. Business opportunities are growing with the increasing use of modern technology. বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজির মাধ্যমে আমাদের হচ্ছে কি অনেক ধরনের বিজনেসের সুযোগ সৃষ্টি হয়ে গেছে। ইলেকট্রনিক কমিউনিকেশন ক্যান ইনক্রিজ দ্য চান্স অফ এনজয়িং সাকসেসফুল বিজনেস ট্রানজাকশন বাই ডেভেলপিং গুড পার্সোনাল রিলেশনশিপ উইথ দ্য বিজনেস পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রড। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কমিউনিকেশন যেমন হচ্ছে কি মোবাইল, কম্পিউটার এক্সেট্রা, এই ধরনের ইলেকট্রনিক কমিউনিকেশনগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে কি
বিজনেস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি কি সহজলভ্য হয়ে গেছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস অপরচুনিটি আমাদের বৃদ্ধি পেয়েছে। দেন ফ্যাসিলিটেটিং ভেরিয়াস পারপাস, টেকনোলজির মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কার্য খুব সহজে কি সম্পাদন করতে পারি। যেমন ধরেন আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হচ্ছে একটা জায়গায় প্রেজেন্ট না হয়েও আমরা কি করতে পারতেছি, সরাসরি কি কনভারসেশন করা আমাদের সুযোগ সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে টেকনোলজির অবদান। Then transparency, increased communication brings transparency and more people in an organization have access to the information. টেকনোলজির মাধ্যমে হচ্ছে একটা ইনফরমেশন সহজে কি সবাই জানতে পারে, যার কারণে হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশনের ক্ষেত্রে অনেক বেশি কি ট্রান্সপারেন্সি বৃদ্ধি পেয়েছে আগের থেকে। Then increasing efficiency, productivity and the efficiency of the organization can increase due to use of modern communication tools like telephone, email, pager, video conferencing and computer. ইনফরমেশন টেকনোলজির কারণে প্রোডাক্টিভিটি ক্ষেত্রে অনেক হচ্ছে কি এফিসিয়েন্সি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। যেমন হচ্ছে একটা পার্সন যখন একটা কাজ করে তখন এখানে কি যতটুকু ভুল হওয়ার পসিবিলিটি থাকে, এটা যখন হচ্ছে কি একটা টেকনোলজির মাধ্যমে সম্পাদিত হয় তখন এক্ষেত্রে হচ্ছে কি ভুল হওয়ার চান্সটা অনেক বেশি কমেছে, যার কারণে হচ্ছে এফিসিয়েন্সিও বৃদ্ধি পেয়েছে টেকনোলজির কারণে, টেকনোলজির অবদান যেটা। Last one is maintaining secrecy. Modern communication tools like pager, cellular phone and computer can keep the secrecy of the message by using password facility. টেকনোলজির আরেকটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ অবদান বলা যায়, এটা হচ্ছে কি সিক্রেসি। টেকনোলজির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে ওগুলো আমরা কি করতে পারি, গোপনীয়তা মেনটেন করতে পারি। কারণ হচ্ছে মানুষ মানুষের সাথে বেইমানি করলেও টেকনোলজি কি করে না, বেইমানি করে না। টেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, যেসব হচ্ছে কি আমাদের সিক্রেট ইনফরমেশন থাকে ওগুলোর মধ্যে আমরা গোপনীয়তা মেনটেন করতে পারি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ইউজ করার মাধ্যমে। Then we have to know what are the impacts of technology in business communication. বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে টেকনোলজির পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট দুইটাই আছে। First one is communication is faster. Either we need to speak with an employee who is traveling in another state or country, or we need to communicate with our supplier halfway around the world. Technology allows us to do so instantaneously. ধরেন আমার কাছে হচ্ছে কি আমি বাংলাদেশে বসে আমার কাছে হচ্ছে কি বাইরের কোন একটা কান্ট্রির সাথে হচ্ছে কোন একটা এমপ্লয়ির সাথে বা হচ্ছে কোন একটা অফিসিয়াল ম্যাটারে আমাকে কি যোগাযোগ করতে হচ্ছে, যেটা হচ্ছে কি আমি গিয়ে কি করতে অনেক সময়ের দরকার, কিন্তু আমি টেকনোলজি ইউজ করার মাধ্যমে ওটা হচ্ছে কি ন্যানো সেকেন্ডের মাধ্যমে আমি কি করতে পারতেছি, কমিউনিকেট করতে পারতেছি। এটা হচ্ছে টেকনোলজির একটা বড় অবদান বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। নেক্সট ওয়ান ইজ expanded communication opportunities. Technology allows individuals to communicate and carry on a business relationship without ever meeting face to face. টেকনোলজির মাধ্যমে আমাদেরকে কোনো একটা জায়গায় সরাসরি প্রেজেন্ট না হয়েও আমরা কি করতে পারতেছি, ওই জায়গায় হচ্ছে কি কমিউনিকেট করতে পারতেছি, ফেস টু ফেস কমিউনিকেট করার আমার সুযোগ হচ্ছে, যেটা হচ্ছে হয়তো বিভিন্ন কারণে আমার প্র্যাকটিক্যাল ওখানে কি প্রেজেন্ট হওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এই যে আমি যে মিটিংটা অ্যাটেন্ড করতে পারতেছি, ফেস টু ফেস কনভারসেশনটা চালিয়ে যেতে পারতেছি, ওটা হচ্ছে কি টেকনোলজির একটা অবদান। Next one is communication must be more deliberate. Although technology has made communication instantaneous, so we don't have to spend hours planning and composing before we communicate and wait for a long period for the reply. It has also made planning deliberate communication period more important. যদিও কমিউনিকেশনের কারণে আমাদেরকে কি করতে হচ্ছে না, কোনো একটা প্ল্যানিং করার জন্য কমিউনিকেট করার জন্য অনেক বেশি হচ্ছে কি টাইম ওয়েস্ট করতে হচ্ছে না, কিন্তু তারপরে এক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে কমিউনিকেট করার ক্ষেত্রে সচেতনতা মেনটেন করা উচিত। যদি সচেতনতা মেনটেন করা না হয়
কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে কি প্রবলেম ফেস করতে হতে পারে বিজনেস পারপাসের ক্ষেত্রে। তো যার কারণে এখানে কমিউনিকেট করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সচেতনতা মেনটেন করতে হবে। নেক্সট ওয়ান ইজ কমিউনিকেশন ইজ মোর ডিস্ট্রাক্টিং। Instant communication can make it harder for workers to deal with one task at a time when their work is constantly being interrupted by comment and questions that relate to other projects or even personal issues. কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে কি আমরা একসাথে হচ্ছে কি অনেকগুলা কাজ করতে চাই। সাপোজ আমি হচ্ছে কি একটা কাজ করতেছি, এর মধ্যে হচ্ছে কি আমার কাছে একটা ইমেল আসলো। এখন ওই ইমেলটার হচ্ছে কি রিপ্লাই দিতে গিয়ে আমি হচ্ছে কি আমার যে কাজটা হচ্ছে কি করতেছিলাম ওখানে হচ্ছে কি ইন্টারাপ্ট হওয়ার কারণে ওই কাজের মধ্যে হচ্ছে কি একটা বাধা সৃষ্টি হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে কি কমিউনিকেশনটা হচ্ছে একটা ডিস্ট্রাক্টিং সৃষ্টি করছে কাজের মধ্যে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বিজনেস পারপাসে ডিল করার ক্ষেত্রে সচেতন হতে হবে। Electronic oral communication and its feature. What is electronic communication? When information is exchanged orally using electronic device like landphone or cellular phone, it is called electronic oral communication. Suppose আমি যখন কি করতেছি মোবাইল ফোনে যে কনভারসেশন করতেছি ওটা হচ্ছে কি ইলেকট্রনিক কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন। Feature of electronic oral communication. Uses ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশন হওয়ার জন্য ডিভাইসটা কি করতে হবে, ইলেকট্রনিক ডিভাইস হতে হবে। ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারটাই হচ্ছে কি ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশন। সেকেন্ড ওয়ান ইজ লোকেশন ডাজ নট স্ট্যান্ড অ্যাজ এ ব্যারিয়ার। ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে লোকেশনটা হচ্ছে কি কোনো ধরনের হচ্ছে হ্যাম্পার করে না। যেমন হচ্ছে কি আমি যে কোনো একটা লোকেশনে বসেই হচ্ছে কি আমি আমার কনভারসেশনটাকে চালিয়ে যেতে পারতেছি, এখানে লোকেশনটা ডাজেন্ট ম্যাটার। থার্ড ওয়ান ইজ ফিজিক্যাল প্রেজেন্স ইজ নট নেসেসারি। ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশনের মধ্যে আমার ফিজিক্যাল প্রেজেন্সের কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে কি আমার ওরাল কমিউনিকেশনটা আমি ফিজিক্যালি প্রেজেন্ট না হয়েও আমি কি কনভারসেশনটা আমি চালাতে পারবো। Fourth one is can be recorded and reproduced. ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশনে একটা বড় সুবিধা হচ্ছে আমরা যখন হচ্ছে কি ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশন করি, যেমন আমরা মোবাইল ফোনে কনভারসেশন করতেছি, এক্ষেত্রে হচ্ছে কি আমার প্রয়োজন অনুযায়ী আমি কি করতে পারবো, আমার কনভারসেশনটা আমি রেকর্ড করতে পারবো এবং হচ্ছে পরে প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করতে পারবো। দেন ইলেকট্রনিক কমিউনিকেশন ক্যান বি এডিটেড। ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে যেহেতু কোনো রিটেন ডকুমেন্ট ইউজ করা হয় না, সেক্ষেত্রে হচ্ছে কি এটা পরবর্তী কি চেঞ্জ করার একটা সুযোগ থাকে। যেমন হচ্ছে সাপোজ আমাকে আমার এমপ্লয়ি কিছু একটা ইনফরমেশন জানালো আগে, তো এখন হচ্ছে কি পরে দেখা যাচ্ছে কি সে অস্বীকার করতেছে। কেন অস্বীকার করতেছে, কিভাবে সুযোগ হচ্ছে, কারণ এখানে আমার কি কোনো রিটেন ডকুমেন্ট ছিল না, যার কারণে হচ্ছে কি তার ওটা অস্বীকার করার একটা কি সুযোগ থাকতেছে। নেক্সট ওয়ান ইজ time and date of communication can be easily located. ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কমিউনিকেশনের টাইম এবং কি ডেটটা হচ্ছে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি, কারণ এগুলো যেহেতু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যায়, এক্ষেত্রে হচ্ছে টাইম অ্যান্ড ডেট অফ কমিউনিকেশন খুব ইজিলি লোকেট করার একটা সুযোগ থাকে। নেক্সট ওয়ান ক্যান বি কমিউনিকেটেড হোয়াইল মুভিং। ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশন করার সময় আমরা হচ্ছে কি করতে হয় না, কোন একটা জায়গায় বসে যে করতে হবে এরকম হচ্ছে কি কোনো বাধ্যবাধকতা নাই। আমি কোনো একটা কাজ করতেছি, এর মধ্যেও কি আমি আমার কনভারসেশনটা চালিয়ে যেতে পারবো, যেটা অনেক বড় একটা সুবিধা হিসেবে ধরা হয়। লাস্ট ওয়ান ইজ ক্যান বি ব্লকড অর রেস্ট্রিক্টেড বাই দ্য রিসিভার। ইলেকট্রনিক ওরাল কমিউনিকেশনে যদি হচ্ছে কি দেখা যাচ্ছে কোনো একটা বিরক্তিকর কল বা হচ্ছে কি যেটার মাধ্যমে হচ্ছে আমার কাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, আমি চাচ্ছি না রিসিভ করতে, কানেক্ট করতে, এক্ষেত্রে আমি কি করতে পারবো, ব্লক করে দিতে পারবো, যেটা হচ্ছে কি
অন্য কমিউনিকেশনের ক্ষেত্রে পসিবল হয় না। Then what are the advantages of using mobile phone in business? First one is accessibility. বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে বিজনেস কমিউনিকেশনে আমি খুব ইজিলি হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে রিসিপিয়েন্টকে কি করতে পারি, কন্ট্যাক্ট করতে পারি, রিসিপিয়েন্টের সাথে আমার কন্ট্যাক্ট করার সুযোগ থাকে, যেটা হচ্ছে কি মোবাইল ফোনের মাধ্যমে খুব ইজিলি করা যাচ্ছে। সেকেন্ড ওয়ান ইজ কমননেস। মোবাইল ফোন আর now so common that many people expect others to must have one. মোবাইল ফোনটা হচ্ছে কি এমন কমন একটা আইটেম হয়ে গেছে এখন, যেটা হচ্ছে কি টপ টু বটম লেভেলের পার্সন মানে সবার কাছে হচ্ছে কি এটা থাকে, মানে একদম সহজলভ্য বলা যায়। তো যার কারণে দেখা যাচ্ছে হচ্ছে কি আমার বিজনেস কমিউনিকেশনে কোনো একটা ইনফরমেশন আমাকে জানতে হচ্ছে, আমি খুব ইজিলি এটাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাই দিতে পারবো। নেক্সট ওয়ান ইজ টাইম। ধরেন আমার হচ্ছে কোনো একটা ইনফরমেশন দিতে হবে, এক্ষেত্রে হচ্ছে কি আমার ওখানে গিয়ে দিতে হচ্ছে না, আমি মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে খুব ইজিলি ওটা হচ্ছে ইনফরমেশনটা তাৎক্ষণিক আমি জানাই দিতে পারবো। ফোর্থ ওয়ান ইজ ডিটেলস। মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে কি আমি কোনো একটা ইনফরমেশন ডিটেলস দেওয়ার সুযোগ থাকে, যেটা হচ্ছে কি আমি ইমেইলের মাধ্যমে বা হচ্ছে অন্য কোনো উপায়ে অতটা কি বিস্তারিত জানানোর সুযোগটা আমার থাকে না। দেন বুকিংস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস। মোবাইল হেল্পস ইন দ্য প্রসেস অফ মেকিং অ্যান্ড কিপিং বুকিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস। ধরুন আমার কোথাও অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, আমি কি মোবাইল ফোনের মাধ্যমে খুব ইজিলি কি করতে পারবো, বুকিং এবং হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবো। লাস্ট ওয়ান ইজ রিডাইরেকশন অ্যান্ড আনসার সার্ভিসেস। এটা মানে হচ্ছে যখন আমরা হচ্ছে কি ধরেন কাউকে কল করলাম, এখন হচ্ছে কি রিসিপিয়েন্ট হচ্ছে কলটা রিসিভ করার সুযোগ হয় না, তো এখন পরবর্তী হচ্ছে কি সে যখন আমার নাম্বারটা দেখবে তখন আমাকে কি ব্যাক করার সুযোগ থাকবে, যেটা হচ্ছে মোবাইল ফোনের মধ্যে পসিবল, আদার্স মিডিয়াম অফ কমিউনিকেশনে যেটা খুব সম্ভব হয় না। Then what are the advantages of email? It permits sending and receiving messages. ইমেল কি করে মেসেজ সেন্ড করা এবং হচ্ছে কি রিসিভ করার কাজ করে থাকে। নেক্সট ওয়ান ইজ স্পিড ইজ ভেরি ফাস্ট। ইমেলের মাধ্যমে হচ্ছে কি আমরা খুব দ্রুত কোনো একটা মেসেজ হচ্ছে পৌঁছে দিতে পারি। নেক্সট ওয়ান ইজ ডাইরেক্টলি রিচেস দ্য কনসার্নড ইন্ডিভিজুয়ালস ইলেকট্রনিক মেইলবক্স। ইমেলের মাধ্যমে হচ্ছে আমি যখন হচ্ছে কি কোনো একটা মেসেজ হচ্ছে কাউকে দিব, সেটা হচ্ছে সরাসরি হচ্ছে কি আমি ওই ব্যক্তিকে দেওয়ার সুযোগ থাকতেছে ইমেলের মাধ্যমে, মানে হচ্ছে আদার্স কোনো মিডিয়াম এখানে ইউজ করতে হচ্ছে না, সরাসরি আমি কি যাকে আমার মেসেজটা দিতে হচ্ছে আমি তার কাছে পৌঁছায় দেওয়ার সুযোগ থাকতেছে। নেক্সট ইনশিওর সিক্রেসি অফ দ্য মেসেজ। ইমেলের মাধ্যমে যখন আমরা কাউকে কোনো মেসেজ দিয়ে থাকি এক্ষেত্রে হচ্ছে কি গোপনীয়তা বজায় থাকে। নেক্সট ওয়ান ইজ চিপ মিডিয়াম অফ কমিউনিকেশন। ইমেলটা হচ্ছে কি এখানে হচ্ছে মানে জাস্ট হচ্ছে আমার ইন্টারনেটের একটা কস্ট লাগতেছে, আর কোনো কস্ট এখানে কি লাগতেছে না। ধরেন আমি যদি কাউকে হচ্ছে ডাকে যদি কোনো একটা চিঠি পাঠাতে হয়, কোনো একটা মেসেজ পাঠাতে হয়, এক্ষেত্রে হচ্ছে কি আমার একটা কস্ট আছে, যেটা হচ্ছে আমাকে মেলের মাধ্যমে পাঠাতে হলে বেয়ার করতে হচ্ছে না, তাই এটাকে কি চিপ মিডিয়াম অফ কমিউনিকেশন বলা হয় ইমেলকে। নেক্সট মেসেজ ক্যান বি সেন্ড অ্যাট এনি টাইম। ইমেলের মাধ্যমে হচ্ছে কি আমি যে কোনো সময় যখন হচ্ছে কি আমার প্রয়োজন হচ্ছে তখনই আমি কি করতে পারবো, মেসেজটা সেন্ড করতে পারবো। নেক্সট ওয়ান ইজ আইডেন্টিক্যাল মেসেজ ক্যান বি সেন্ড টু মেনি পিপল সাইমালটেনিয়াসলি। যখন আমার একটা মেসেজ একাধিক ব্যক্তিকে দিতে হয়, যেটা হচ্ছে কি আমাদের জবের ক্ষেত্রে প্রয়োজন হয়, দেখা যাচ্ছে কি একটা মেসেজ আমি অনেকজনকে দিতে হচ্ছে একসাথে, এক্ষেত্রে আমাকে বারবার ইমেল না করে একবারে হচ্ছে কি আমি সবাইকে ইমেলটা কি বার্তাটা কি পৌঁছে দিতে পারবো একটা মেল করার মাধ্যমে। এই ক্ষেত্রে হচ্ছে কি আমার টাইমের ক্ষেত্রেও কি সেভ হচ্ছে, তারপর হচ্ছে কি আমার
কষ্টও কম হচ্ছে একসাথে যখন আমি একটা মেসেজ যখন সবাইকে একসাথে পৌঁছে দিতে পারতেছি। লাস্ট ওয়ান ইজ এনাফ স্পেস ফর স্টোরেজ অফ ডাটা। ইমেইলের ক্ষেত্রে হচ্ছে কি আমি আমার কাছে ধরেন যখন হচ্ছে কি মেল আসবে একটা দুইটা আসলে হচ্ছে কি আমার ডাটাটা হচ্ছে কি ফিল আপ হয়ে যাচ্ছে না, আমার হচ্ছে অনেকগুলা মেসেজকে পরপর আসতে পারবে, মানে স্টোরেজ অফ ডাটাটা হচ্ছে কি ইনাফ স্পেস আছে। Then we have to know what are the disadvantages of email. First one is spam. স্প্যাম মানে হচ্ছে যখন হচ্ছে কি আমাদের কাছে দেখা যায় হচ্ছে কি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন সংস্থা থেকে কি মেসেজ আসছে, এগুলো হচ্ছে কি স্প্যাম, মানে হচ্ছে যেগুলো হচ্ছে আনওয়ান্টেড মেসেজ আমার জন্য, এগুলো হচ্ছে কি স্প্যাম। নেক্সট ওয়ান ইজ হ্যাকিং। ইমেলের হচ্ছে কি একটা বড় একটা অসুবিধা হচ্ছে ইমেল হচ্ছে কি ইমেল আইডি হচ্ছে হ্যাক করা যায়, যার মাধ্যমে হচ্ছে কি আমার বিভিন্ন সিক্রেট ইনফরমেশনগুলো হচ্ছে হ্যাকার হচ্ছে নিয়ে যেতে পারে। নেক্সট ওয়ান ইজ নট সুইটেড ফর বিজনেস। ইমেলটা হচ্ছে বিজনেসের জন্য তেমনটা সুইটেবল না, কারণ হচ্ছে কি বিজনেস ডকুমেন্টগুলো হচ্ছে কি অনেক সময় দেখা যায় বিজনেস ডকুমেন্টসগুলো অনেক বেশি কি সিক্রেসি মেনটেন করতে হচ্ছে, যেটা হচ্ছে কি ইমেলের ক্ষেত্রে আমার সেফ না। তো যার কারণে হচ্ছে ইমেলটা হচ্ছে কি বিজনেস পারপাসে তেমনটা কি সুইটেবল না। নেক্সট ওয়ান ইজ ভাইরাসেস। বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করার মাধ্যমে হচ্ছে আমার ইমেল আইডি নষ্ট করে, আমার মেসেজগুলো আমার ডকুমেন্টগুলো হচ্ছে হ্যাম্পার করতে পারে, যেটা হচ্ছে কি ইমেলে একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট ওয়ান ইজ ক্রাউডেড ইনবক্স। যখন হচ্ছে কি আমাদের কাছে ইমেল আসে দেখা যাচ্ছে হচ্ছে কি পর 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 অনেকগুলো ইমেল কি চলে আসতেছে, তো এগুলো হচ্ছে এভাবে আসতে থাকার কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ ইমেলগুলো মিস করে ফেলতেছি, এই জন্য কি এটাকে ক্রাউডেড ইনবক্স বলা হয়। নেক্সট ওয়ান ইজ ল্যাকিং দ্যাট পার্সোনাল টাচ। ইমেলের ক্ষেত্রে হচ্ছে কি কোনো পার্সোনাল টাচের সুযোগ থাকে না, কারণ যখন আমরা ধরেন একটা চিঠি লিখবো কাউকে, এক্ষেত্রে হচ্ছে কি আমাদের একটা পার্সোনাল টাচের সুযোগ থাকে, যেটা আমার ইমেলের ক্ষেত্রে হচ্ছে না। নেক্সট ওয়ান ইজ ইন্টারনেট অ্যাক্সেস ইজ রিকোয়ার্ড। ইমেলের ক্ষেত্রে হচ্ছে আমার ইন্টারনেট অ্যাক্সেস লাগবে, ধরেন কেউ আমাকে এখন একটা ইমেল পাঠাইলো, আমার হচ্ছে কি ইন্টারনেট কানেকশন ছিল না, যার কারণে হচ্ছে কি আমি এখন মেসেজটা পেলাম না, যেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করতেছে আমার। নেক্সট ওয়ান ইজ মিস ইন্টারপ্রিটেশন। ইমেলের ক্ষেত্রে হচ্ছে কি আমার ডিটেলসে বলার সুযোগটা খুব কম থাকে, বলতে গেলে থাকে না, কারণ হচ্ছে কি ইমেল আমাকে জাস্ট হচ্ছে কি পয়েন্টটা পাঠাতে হয়, মানে হচ্ছে জাস্ট মূল ইনফরমেশনটা দিতে হচ্ছে, যার কারণে এখানে হচ্ছে মিস ইন্টারপ্রিটেশনের একটা সুযোগ থাকে, যেহেতু এখানে ডিটেলসে বলা হচ্ছে না। লাস্ট ওয়ান ইজ লেন্দি মেলস। If a mail is too long or not drafted properly by the sender, the reader may lose interest. He or she may not read the mail till the end. যদি একটা মেসেজ কি হয় অনেক বেশি কি দীর্ঘ হয়ে যায়, মানে যে সেন্ডার যে পাঠাবে সে যদি অনেক দীর্ঘ একটা কি মেসেজ পাঠায়, এক্ষেত্রে হচ্ছে কি রিডারের ক্ষেত্রে হচ্ছে মানে মেলটা পড়ার চেক করার কি আগ্রহ কমে যাবে। That's all for today. Thank you, my dear students.